মেয়াদোত্তীর্ণ প্যানেলে নিয়োগপ্রাপ্তদের নাম নেই অযোগ্যদের তালিকায়। নবম, দশম, একাদশ, দ্বাদশের মেয়াদোত্তীর্ণ প্যানেল যারা নিয়োগ পেয়েছিলেন 2016 সালের প্যানেলে, সেই তালিকায় 23শে ডিসেম্বরের মধ্যে আদালতে দিতে হবে। মুখবন্ধ খামে জমা দিতে হবে কমিশনকে। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। মামলার পরবর্তী শুনানি 13ই জানুয়ারি। মেয়াদোত্তীর্ণ প্যানেলে নিয়োগপ্রাপ্তদের নাম নেই অযোগ্যদের তালিকাতেও। বিস্তারিত জানবো, অভিরূপা হাজরা রয়েছেন ফোন লাইনে। অভিরূপা, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপ্রাপ্তদের নাম নেই অযোগ্যদের তালিকায়। নবম, দশম, একাদশ, দ্বাদশের জন্য মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা নিয়োগ পেয়েছিলেন 2016 প্যানেলে, তাদের তালিকায় আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 23শে ডিসেম্বর মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা দিতে হবে নির্দেশ বিচারপতি সিনহার, এবং আগামী 13ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মূলত অযোগ্যদের তালিকায় শুধুমাত্র ওএমআর, র্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল নিয়োগদের নাম রয়েছে। যাদের আফটার এক্সপায়ারি প্যানেল থেকে কাউন্সিলিং এ ডাকা হয়েছে তাদের নামও থাকুক। যারা আনএন্টেন্ডেড, নন স্পেসিফাইলি টেন্টেড নাম প্রকাশ করুক কমিশন, এমনটাই দাবি ছিল আবেদনের এবং আবেদনকারীর, এবং তার ভিত্তিতেই আজকে এই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এই নাম প্রকাশ্যে এলেই তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। ধন্যবাদ অভিরূপা। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা।